আজকে না খুব ছোট্ট একটা মেমোরি শেয়ার করা যাক। দেখো, বর্তমান সময়ের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে পরনিন্দা, পরচর্চা। যাকে দেখো সবাই লেগে আছে এই কাজে। একজন তুমি পাবে না যে এই কাজের বাইরে আছে। সবাই সবাই পিএনপিসি নিয়ে মেতে আছে। পিএনপিসি, পরনিন্দা, পরচর্চা। দেখে মনে হচ্ছে যেন কম্পিটিশন চলছে, কে কত বেশি করতে পারে। আমি শিওর বলছি, যদি এই পিএনপিসিটাকে, পরনিন্দা পরচর্চাকে অলিম্পিকে একটা খেলা হিসাবে তকমা দেওয়া যেত, ভারতের সোনা কেউ আটকাতে পারতো না। আর সিলভার ব্রোঞ্জ, ওটাও ভারতে আসতো। আর তোমাকে ক্যান্ডিডেট খুঁজতে যেতে একদম হতো না। সবাই তো জন্মগত। তুমি কাউকে যদি বলো যে জানো পরনিন্দা পরচর্চা করা মহাপাপ, করা ভালো না, দিয়ে বলে বাহ, ঠিক বলেছো, আমি কি কোনোদিন করেছি আজ অবধি? অথচ তুমি খোঁজ নিয়ে দেখো পাড়ার মধ্যে, ওই নিজেই সেরা। সবাই এই কথাটা বলবে। তাহলে করেটা কে? অন্য গ্রহ থেকে এসে এলিয়ানরা? সেবার আমার এক বান্ধবীকে আমি বলছি, জানিস তো পরনিন্দা পরচর্চা করা ভালো নয়। দিয়ে বলছে, আরে আমার বন্ধু রীতাকে আমি বলে 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 টায়ার্ড হয়ে গেলাম, জানিস, যে পিএনপিসি করতে হয় না, এটা ভালো। ও শোনেই না, ও শোনেই না, ও শুনবেই না, একদম বাজে মেয়ে। আমি বললাম, তুই এখন যেটা শুরু করলি না, এটাকেই পিএনপিসি বলে। আগে নিজে ভালো হবি যা। তবে এই ব্যাপারে সবচেয়ে দক্ষ হচ্ছে পাড়ার কাকিমা এবং কাকুরা। কাকিমাদের তো অসাধারণ ট্যালেন্ট। এরা 4 ঘন্টা ধরে পিএনপিসি করার পর জাস্ট সন্ধ্যার সময় বাড়ি চলে যাওয়ার আগের মুহূর্তে কমন একটা ডায়লগ দেবে। কি সেটা? বলবে, ছাড় না, ওদেরকে নিয়ে আমরা কেন এত আলোচনা করব, বাদ দে ওদের কথা। আরে ওরাও এটাই চায় যে তুমি ওদেরকে নিয়ে আলোচনা করিও না। আর তোমার এত যখন জ্ঞান, এত যখন নলেজ, তো তুমি 4 ঘন্টা পরে এই কথাটা বুঝতে পারলে কেন যে ওদের কথা বাদ দিতে হবে? আর যখন বাদই দিতে হতো, তো তুমি শুরু করলে কেন? আবার যদি এদেরকে তুমি জিজ্ঞেস করো, জানো কাকিমা, এই যে তুমি যে এই 4 ঘন্টা ধরে যে ডেসক্রাইব করলে, এটাকেই পিএনপিসি বলে, মানবেই না, মানবেই না। শেষে না উল্টো তোমাকেই বলে দেবে, যা বাবা কি সময় এসে গেল, কাউকে নিয়ে একটু আলোচনা করা যাবে না? আলোচনা করলেই পিএনপিসি হয়ে গেল। আর পাড়ার কাকুরা, এরা না চায়ের দোকানে বসলেই মনে হয় বিশাল বড় রাজনীতি বিশেষজ্ঞ। এটা নিজেকে ভাবে না, এটা চায়ের দোকান না, এটা কোথায়, পার্লামেন্টে বসে আছি আমরা। আর এমন কিছু নেই যেটা এরা জানে না। সে রাহুল গান্ধীর ব্যাপারে হোক, মোদির ব্যাপারে হোক, আম্বানির বিয়ের ব্যাপারে হোক, আমি জানি না এরা কোথা থেকে এইসব খবর পাই। অথচ গ্রাম পঞ্চায়েত ভোটের সময়ও এদের থেকে কেউ পরামর্শ নেয় না, কেউ জিজ্ঞেস করে না। গ্রামের যত বাড়ি আছে, এরা মনে হয় বাড়ির সব বাড়ির খবর জানে, সব বাড়িতে কি হচ্ছে এরা জানে, বলে দেবে তোমাকে। কার বাড়িতে কার চাকরি হয়নি, কার বাড়িতে কার মেয়ের বিয়ে হয়নি, কেন হচ্ছে না, ওর বাবা কি করেছিল, ওর দাদু কি করেছিল, সব এরা তোমাকে বলে দেবে। অথচ নিজের বাড়ির ভেতরের খবর জানে না ঠিকঠাক, যে কি চলছে বাড়িতে। আমার এক বন্ধুকে একবার বলেছি, আচ্ছা শোন না, পিএনপিসিটা না ভালো জিনিস না, খুব বাজে একটা জিনিস। আমরা কেন করি বলতো অন্যজনের? নিজেদেরকে নিয়ে কি বলার কিছু নেই? দেওয়ার বন্ধু রেগে গেছে আমার উপর, আমাকে বলছে নিজেদেরকে নিয়ে বলার কিছু নেই মানে আবার কি? নিজেদের পরনিন্দা পরচর্চা করব? আমরা কেন? দিয়ে বলছে নিজেদেরকে নিয়ে বলতে গেলে তো ওই বলতে হবে, আরে ওর টাকা মেরে দিয়েছি, ওর গাছের ফল খেয়ে নিয়েছি, ওকে চিটিং করে দিয়েছি, ওকে মিথ্যে কথা বলেছি। আমি ভাবলাম কথাটা তো মন্দ না, কথাটা তো ও ঠিকই বলছে। যদি কেউ নিজের ব্যাপারে বলতে লাগে, তো ওর তো সবই নেগেটিভ, ওর তো নিজেরই পরনিন্দা পরচর্চা হয়ে যাবে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এর কি কোনো সমাধান ভাই আছে? দিয়ে বলছে আছে না, এর অনেক সমাধান আছে। আমি বললাম বল না, 2-1টা বল না। দিয়ে বলছে এর প্রথম সমাধান, নিজে মানুষ হয়ে অন্যকেও মানুষ ভাব,
গরু গাধা ভাবলে হবে না, তাহলেই পরনিন্দা পরচর্চা হবে। আর দ্বিতীয় সমাধান, আমি ছাড়াও যে বাকিরা মানুষ, এটা তোকে বিশ্বাসই করতে হবে না। আমি বললাম কেন কেন, এই দুটো করলে কেন এরকম হবে? দিয়ে বলছে দেখ, প্রথমত তুই যদি নিজেকে মানুষ ভাবিস, অন্যজনকেও মানুষ ভাবিস, গরু গাধা না ভাবিস, তাহলে তোকে মনে হবে আমরা সবাই সমান, আমরা কারুর পরনিন্দা পরচর্চা করবো না। দ্বিতীয়ত, তুই মানুষ, অন্য কাউকে মানুষই ভাববি না, তাহলে তোকে মনে হবে তুই সেরা আর কেউ নেই, তো তুই কার পরনিন্দা পরচর্চা করবি? एंड आई एम लाइक ग्रेट यार, मान गया मैं तुझे।